হে রাজা, একটা রাস্তা আছে, এখানে সমস্ত ঋষিগণ এসেছেন কিন্তু সুখদেব মহারাজজি আসেন। আর সুখদেব মহারাজজি অবশ্যই আসবেন। বাবা ধ্যান দেবেন, ধ্যান দেবেন বাবা। নারদ বলছেন, হে রাজা পরীক্ষিত, সুখদেব মহারাজজি এক জায়গায় বেশি সময় থাকেন না। একটি গাভী দোয়াতে যত সময় লাগেন না তত সময় এক জায়গায় থাকেন আর নাই উঠে হাঁটা দেন। আমরা অনেকে কি করি, রান্না বাড়ি করে আরেকজনের বাড়িতে গিয়ে বসে পড়ি, মানে খুঁটু গেড়ে দিয়ে, আর উঠবো না। আর দিদি মনে মনে চিন্তন কি করেন জানেন, যায় না কেন এখানে বকছে, যায় না কেন। কিন্তু আমি বুঝি না, আমি বসে রয়েছি খুঁটু গেড়ে দিয়ে, যেমন গাভীর খুঁটু গাড়া থাকে না তেমনই। বাস্তবিক এক জায়গায় বেশি সময় থাকতে নাই। আর এ কথা নারদ মুনি বলছেন সুখদেব মহারাজজি এমনই করতেন। কিন্তু শ্রীমদ্ ভাগবতে উনি এক জায়গায় বিরাজমান হয়ে সপ্তম দিন পর্যন্ত শ্রীমদ্ ভাগবত কথা শুনিয়েছিলেন। যদি খুঁটু গেড়ে দিয়ে বসতে হয় না, তার সৎসঙ্গে বসেন, ভাগবতে বসেন, ঠাকুর কথায় বসেন। ওই পরের বাড়িতে গিয়ে পরনিন্দা করার কথা চিন্তন করবেন না। ভুল কথা, ওর কথা নিন্দা, ওর কথা বুরাই, এসব কথা শ্রবণ করার জন্য এই মনুষ্য জন্ম পাই নাই। সাংসারিক কর্ম করার পরে হরিনাম করুন। আরে এই মানবের মাইন্ড স্থির কেতে হয়, মালা জপে। এখন যদি বলেন মহারাজ আমি তো মাছ মাংস খাই, তো মালা কেমন ভাবে জপবো? তা মাছ মাংস খান ঠিক আছে, তার জন্য আলাদা আলাদা পদ্ধতি আছে। সর্বপ্রথমে কাঠের মালা নেন, তাই বলে সারে মানুষ মানবকে দেখিয়ে না, ঠাকুর ঘরে বসে চুরি করে মালা জপ করেন। প্রথমে কাঠের মালা, তারপরে বেলের মালা, তারপরে নিমির মালা, তারপরে যে সময় বিলকুল নিরামিষ হয়ে যাবে তবে তুলসীর মালা নেন। কিন্তু মাইন্ড যদি স্থির করতে হয় তা মালা জপ করতে হবে। আর আপনি যদি এই কথা বলেন যে মালা জপ করলে তা এর বাস্তবিক প্রমাণ কি? সায়েন্স বলছে এই আঙুলের এখান থেকে একটি নস মস্তকে গিয়েছে। এই জায়গায় যদি স্পর্শ করেন কয়েকবার, যদি স্পর্শ করেন তো করে দেখবেন আপনার মাইন্ড স্থির হয়ে যাবে। আর ঠাকুরকে ডাকতে গেলে, আপনার সৎকর্ম করতে গেলে, আর মাইন্ডকে স্থির করতে গেলে আপনাকে হরিনাম করতেই হবে। আর জানেন নারদ মুনি বলছেন, হে পরীক্ষিত, ওই সুখদেব মহারাজ না, উনি বেশি সময় তো থাকেন না। আর তুমি যদি ওই সুখদেব মহারাজের স্তুতি, কৃষ্ণের স্তুতি, রাধার স্তুতি, সুবলের স্তুতি, হনুমানের স্তুতি, এই যদি করতে থাকো না তো স্তুতি করতেই থাকবে, উনি উঠে হাঁটা দেবেন। উনার কাছে অত সময় নেই স্তুতি করার। যেমন রামায়ণে স্তুতি আছে না, রামের স্তুতি, রাবণের স্তুতি, মন্দদের স্তুতি, এমন কিছু করবে না। ডাইরেক্ট প্রশ্ন, বাবা ধ্যান দেবেন। আরে যে সময় দক্ষিণ দিকের থেকে লাখো লাখো সূর্যর তেজ নিয়ে যে সময় আসছেন সুখদেব মহারাজজি, সেই সময় সমস্ত ঋষিগণে দাঁড়িয়ে সকলে জয় জয়কার করছেন, উলুর ধ্বনি দিচ্ছেন আর বলছেন সুখদেব মহারাজ কি, বলো সুখদেব মহারাজ কি, বলো সুখদেব মহারাজ কি। আর সুখদেব মহারাজ এসে নিজের স্থানকে গ্রহণ করেছেন। আর যে সময় নিজের স্থানকে গ্রহণ করলেন, রাজা পরীক্ষিত মা ধ্যান দেন। রাজা পরীক্ষিত ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলছেন, হে সুখদেব মহারাজ, এই মানব যদি জানতে পারেন যে আমার মৃত্যু নিকট, এই মানব যদি জানতে পারেন যে সপ্তম দিনের ভিতরে আমার মৃত্যু নিশ্চিত,
এই মানবের কি করণীয়? ও মা, এ কথা বলেননি আমার মৃত্যু নিকট, আমার জীবনে আর 7 দিন সময় বেঁচে আছে, এসব কথা বলেননি। কেন বলেননি? এই কলিযুগের মানবের কল্যাণী হিতের প্রশ্ন করেছেন। এ কথা কে বলেছেন? সুখদেব মহারাজ বলেছেন যে কলিযুগের হিতের কথা। হে পরীক্ষিত, তুমি বলেছ, আমি তোমাকে শোনাবো। মাতৃগর্ভে বসে যে আমার পিতার লেখা শ্রীমৎ ভাগবত, যাতে 18,000 শ্লোক, 332 অধ্যায়, আর ব্যাসদেবের লেখা সপ্তম দিনের শ্রীমৎ ভাগবত কথা কেউ যদি একনিষ্ঠ ভক্তিভাবে শ্রবণ করতে পারেন, তারা কি আর জন্ম মৃত্যুর চক্রের ভিতরে আর পড়তে হয় না। বলে রাধে রাধে। আর সুখদেব মহারাজ রাজা পরীক্ষিতকে সপ্তম দিনের কথা শোনাচ্ছেন।